দর্শক বিপি নিউজ 24 আপনাদের স্বাগত জানিয়ে আমি সংযুক্ত আছি রহমতুল্লাহ রাজু ভাস্কর্য থেকে। আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যারা 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের যে সকল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের সুযোগ নেই সেই সকল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের সুযোগ দাবিতে তারা রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি গ্রহণ করছে। আমরা একটু তাদের কাছ থেকে জানবো এবং শোনার চেষ্টা করবো যে আসলে তারা কী দাবিতে তারা দাঁড়িয়েছে। সে পর্যন্ত আমাদের সাথে দেখুন, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, আমরা জানবো যে আসলে তাদের দাবিটা কি। আপনারা যে দাঁড়িয়েছেন আসলে মূলত আপনারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম চাওয়ার জন্য আমাদের এই দাবি। আপনাদের দাবির যৌক্তিকতা কতটুকু একটু? আমাদের দাবির যৌক্তিকতা 2014 সাল থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন বন্ধ করার কারণ হলো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার যে ব্যবস্থা করতো তখন এখানে রাস্তার অনেক যানজট তৈরি হতো, আর তখন প্রশ্নবাসের একটা সমস্যা ছিল, যার কারণে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়া হয়, যার কারণে যানজটের সমস্যা নাই। আর পরীক্ষার প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার যে প্রশ্ন ফাঁসের সমস্যা ছিল, যেইটার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের। ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসন আছে তাদের গাফলতির কারণে প্রশ্ন ফাঁস হয়, যার কারণে এখানে স্টুডেন্টদের কোনো হস্তক্ষেপ নাই। তাদের গাফলতির কারণে তারা ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড টাইম বন্ধ করেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আমরা করোনা প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে বিভিন্ন ডেটের পর ডেটে আমরা হতভম্ব হয়েছে, আমরা পরীক্ষায় প্রিপারেশন সঠিকভাবে নিতে পারিনি, যার কারণে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন পরীক্ষার আমাদের যে বন্ধুরা আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে তারা কৃতকার্য হয় না, অনেকজনে মেরিটে স্থান পায় নাই, যার ফলে তারা আরেকবার তাদের বাংলাদেশে আর কোথাও সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম আছে, বুয়েটা অন্যান্য জায়গা আছে, ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, আর রাজশাহী ইউনিভার্সিটিকে বলা হয় ক্যামব্রিজ, যেখানে অক্সফোর্ডে একাধিকবার দেওয়া হয়, চীনে 7 বার পর্যন্ত সুযোগ দেওয়া হয় সেকেন্ড টাইম দেওয়ার জন্য, কিন্তু আবার বাংলাদেশে একবারের বেশি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ দেওয়া হয় না। এটা কি? ধন্যবাদ আপনাকে আপনার দাবি প্রকাশ করার। দর্শক আপনারা দেখছেন যে তারা যে দাবিটি করছে, যারা 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী তারা দাবি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে সুযোগ করে দেওয়া। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনাদের আজকে যে অবস্থান কর্মসূচি সেটা কতক্ষণ যাবত থাকবে এবং আজকের পর আপনারা আবারও অবস্থান কর্মসূচি দাঁড়াবেন কিনা, আর হচ্ছে যে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের প্রজ্ঞাপন দিয়েছেন কিনা বা কোনো ধরনের নোটিশ দিয়েছেন কিনা? আমরা প্রথমত আমাদের যে দায়িত্ব ছিল আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিজির কাছে, কিন্তু আজকে আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে আমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত জানাতে হবে। আমরা কেন প্রতিদিন এসে আমরা স্টুডেন্ট, আমরা এটা আমাদেরকে বলা হয় জাতির ভবিষ্যৎ, আমাদের সময়ের কি কোনো মূল্য নাই? আমরা তো অবশ্যই আমাদের সময়টা নষ্ট করে আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য এখানে আজকের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে যে তারা দ্বিতীয়বার পরীক্ষার কথা সুযোগ দিবে নাকি দিবে না। আর আপনারা বললেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি কিনা, জি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ওনাদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে ওনারা এটা আলোচনা করে দেখবেন, কিন্তু তারপরেও আমাদের কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হয়নি, যার কারণে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। আর আমরা আশা করছি যে আজকের মধ্যে আমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত জানানো হবে। জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত। দর্শক আপনারা শুনছিলেন যে তাদের দাবিটা কি তারা জানিয়েছেন। আমরা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে শেষ করছি বিপি নিউজ 24, আবারও স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।